আসসালামু আলাইকুম দাদারা বুয়ারা দাঁড়ে এবং দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখানে মোর এই ভিডিও দেখতে আসেন আশা করি আল্লাহর রহমতে হগলটি ভালো আছে। রোজার ঈদে যেহেতু বিয়ের অনুষ্ঠান পড়ছিল হের লেগে রোজার ঈদে বরিশাল গেছিলাম। চিন্তা করছিলাম যে কোরবানির ঈদে আর বরিশাল যাবো না, কিন্তু কোরবানির ঈদেও একটা বিয়ের অনুষ্ঠান পড়ে গেছে যার লেগে বাধ্য হয়ে বরিশাল যাওয়ার সিদ্ধান্ত নিলাম। যেহেতু বিয়ের অনুষ্ঠানের লেগে বাড়িতে যাবো চিন্তা করলাম মাইয়ের চুল কটা একটু পাঙ্খু করে কাটতে লই, যে এই চিন্তা হেই কাম মুই কেসি আর চিরুনি লইয়ে বইয়ে পড়লাম। বেশ অনেকগুলো চুলি কাটছি, মোর এককালে বাসনা লাগতে আসলে আর চুলের এই কাটিংটা মোর জামের ভালো লাগে। আর ছোটবেলায় মুইরে আরো কয়েকবার এরম করে চুল কাটিয়ে দিয়েছিলাম, চিন্তা করলাম এই লাস্টবার আর একবার কাটিয়ে দিই। সামনে দিয়ে চুল একটু কম কাটা উচিত ছিল, মুই একটু বেশি কেটে হেলাইছি, তাই 2 দিন পর আবার বড় হয়ে গেলে ঠিক হয়ে যাইবে না। মুই আবার দেখতেছিলাম যে মুই চুল কতটি কাটছি, তো যেই চিন্তা হেই কাম চুল টুল কাটতে মোরা কিন্তু বরিশালের উদ্দেশ্যে রওনা দিছি। ঈদ কিন্তু মোরা ঢাকায় করছি, এটা কিন্তু আসলে ঈদের পরের দিনের ভিডিও। আর এখন কিন্তু মোরা আছি পদ্মা ব্রিজে। মোর কথা শুনে বুঝতেই পারতে আসলেন এটা আসলে বেশ অনেকদিন আগের ভিডিও। এরপরও চিন্তা করলাম আপনাগুলোকে ছোট্ট করে শেয়ার করি। আসলে এক জায়গাতে বেড়াইয়ে আওয়ার পর কিন্তু বাসায় অনেক রকমের কাজ থাকে, হেপে কিন্তু সম্ভব হয় না আর ভিডিও এডিট করার। আসলে মোরা মহিলারা যারা ঘরে থাই হ্যাগো প্রধান কামই হয়েছে সংসার সামলেন না, বাচ্চা কাচ্চা সামলেন না আর বাচ্চার বাপের সামলেন না। এইসব প্রধান কাম রাখকে তো আর মুই ভিডিও এডিট করতে পারি না। এরপর যে মুই সময়টু পাই সেই সময়টু তুমি ফেসবুক সামলাই। 7 ঘন্টা জার্নি করে মোরা কিন্তু বরিশালে পৌঁছেই গেছি। আর পৌঁছেই যাইয়ে কিন্তু আগে গোসল করছি, গোসল করে খাওয়া দাওয়া করছি। বিয়ে বাড়ি বললে কথা, খাওয়া দাওয়া করে কিন্তু রেস্ট করার কোনো সুযোগ আসলে না। বরিশালে নিয়ম আছে বিয়ের সময় মাইয়ের লাগে পিঠে দিয়ে দেওয়া হয়, খাওয়া দাওয়া শেষে ভাবি গেলে পিঠে বানান লাগবে, তো হের লেগে পিঠে বানাইতে বসি। বরিশালে যাইয়ে দেখি কারাল পাইকে পেকে রয়েছে, খাওয়ার কোনো মানুষ নেই। মোরা পিঠে বানাইতে আসলাম আর কারাল ব্যাংকে খাইতে আসলাম। মই কিন্তু একলা না, মোরা কিন্তু বেশ কয়েকজনে মিললে এখানে পিঠে বানাইতেছি। তো কোন কোন জেলায় এরহেমের বিয়ের সময় মাইয়ের লাগে পিঠে দিয়ে দেওয়া অবশ্যই কমেন্ট করে জানাইবেন। এখানে আজকে 2 ধরনের পিঠে বানানো নেবে। প্রথম পিঠেটা বানানোর লাগে ডিম আর চিনি ভালোভাবে মেশাই নিছি, আর এখন অল্প অল্প আটা দিয়ে হেপের মেশাই নিতে আছে। এই পিঠেটা অনেকটাই পাকন পিঠের মতো। পাকন পিঠা বানাইয়ে বাইজে হেপের কিন্তু শিরায় ভিজাইতে হয়, কিন্তু এই পিঠেটা কিন্তু শিরায় ভিজে নেবে না, এটা কিন্তু হুগনে হুগনেই থাকবে। প্রথম পিঠেটা কিন্তু বানানো শেষ, এখন কিন্তু বাজা হইবে। আর বাজার আগে মুই একটু ভিডিও করে নিতে আসে। আর এখন কিন্তু বানানো হইতেছে নকশি পিঠা, অনেকে আবার কিন্তু এটা জামাই পিঠেও কয়। এক এক জেলায় আসলে এক এক নাম কই ডাকে। পিঠা কিন্তু বানানো শুরু করছিলাম বিকেল বেলা, আর এখন কিন্তু রাইতেই গেছে। পিঠে কিন্তু সব বানানোর শেষ, এখন কিন্তু একে একে সবগুলো বাজা হইতে আছে। তো কাল কিন্তু মাইয়ের বিয়ে, পিঠে লইয়ে মাইয়ে কিন্তু কাল শ্বশুর বাড়ি চলে যাবে। হাই আমনগো আর একটা ভিডিওতে মুই দেখাম হনে। ভিডিও হয় যেখানেই শেষ করতে আসি। ভিডিও ভালো লাগতে থাকলে ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আল্লাহ হাফেজ।